প্রথমে দেখাবো 2018 সালে দুর্গাপুরে মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন। তার কারণ দুর্গাপুরে সৃজনী হলে দুই বর্ধমানের একটা প্রশাসনিক বৈঠক ছিল, কড়া বার্তা দিয়েছিলেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী দেখুন। যারা পুলিশের দায়িত্বে আছে তাদের কি নলেজে থাকে না এটা? রেড হচ্ছে ম্যাডাম, ওটা রেগুলার এই মাসে। আরে ভাই ওইভাবে রেড হলে হবে না। এমন রেড করলে যে মাঝে মাঝে রেড করলে মাঝে মাঝে শুয়ে পড়লো, দুটো তো হয় না। যে কোনো একটা করতে হবে, ডু অর ডাই। ম্যাডাম কিছু জায়গায় ঘাটাই শুনো, আমি একটা কথা বলি না, পুলিশ যদি স্ট্রং হয়, অ্যাডমিনিস্ট্রেশন যদি স্ট্রং হয়, এই বাদরামগুলো বন্ধ হয়। কিন্তু পুলিশ যদি অ্যালাউ করে, অ্যাডমিনিস্ট্রেশন যদি অ্যালাউ করে, তবেই কিন্তু এটা হয়। ক্যানট এগ্রি মোর। আমি বলছি মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ যদি স্ট্রং হয়, প্রশাসন যদি স্ট্রং হয়, এই বাঁদরামোগুলো বন্ধ হয়, কিন্তু পুলিশ যদি অ্যালাউ করে তাহলে এটা হয়। আমি বলছি এ নিয়ে কোনো বিতর্কই হতে পারে না, কারুর দ্বিমত নেই। এই যে ইডির এত তৎপরতাটা একটাই কথা বলবো, এই চিত্রনাট্যকার তো তাহলে রাজ্য পুলিশ, এফআইআর গুলো তো রাজ্য পুলিশেরই করা। আসছি সুমনদা, সেটা হচ্ছে ইডির যে তৎপরতা, এই তৎপরতাটা সময়, কারণ একই কথা বারবার বলবেন কিন্তু কথাটা তো সত্যি যে তারা সময়টা খুঁজে খুঁজে ঠিক বিধানসভা নির্বাচনের আগেই সমস্ত দুর্নীতি খুঁজে পান। এই 22টা জায়গায় হয়েছে, 22টা জায়গার থেকে 122টা জায়গায় হোক, আমরা চাই দুর্নীতি থাকলে সেই দুর্নীতি ধরা হোক। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সবার সামনে বলছেন, লুকিয়ে চুরিয়ে বলছেন না। তার মানে দুর্নীতি যাতে না হয় সেই বার্তা তিনি দিচ্ছেন। তারপরে ইডি কখন আসছে, ঠিক ভোটের 1 বছর আর বাকি নেই, এই সময় দাঁড়িয়ে একটা সারা জাগানো পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা কিন্তু এই। সুমনদা সলিলদা একটা কবিতা বলছিল, সে কবিতা কমপ্লিট করেনি, সেটা কমপ্লিট করা উচিত। কয়লা খেলি, গরু খেলি, খেলি নদীর বালি, নিজে খেলি, পিসিকে দিলি, বাদ গেল না শালি। যাই হোক, দাদা এক্ষুনি কথা বলছো তো, মানে আমি দেখছিলাম সবাই বলছে রাজনৈতিক প্রতিহিংসা। কিসের রাজনৈতিক প্রতিহিংসা? আমরা বলেছিলাম চুরি করতে, বিজেপি বলেছে তৃণমূলকে আসো তোমরা চুরি করো। আমরা ভাত রুটি খাই, এখানে যারা আছেন সবাই আশা করি ভাত রুটি খায়। এই কয়লা, গরু, বালি, চাকরি এগুলো খাওয়া তৃণমূল ছেড়ে দিক, তাহলেই প্রবলেম হবে না। খুব সিম্পল হিসাব, ভোটের জন্য নাকি এগুলো হচ্ছে। সুমনদা, পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়েছি 25-এ, সামনের বার আছে বিধানসভা, তারপর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি নিয়ে লোকসভা, প্রত্যেক বছরে ভোট লেগে আছে। প্রত্যেক 11-12 মাসে একটা করে ভোট থাকে পশ্চিমবঙ্গে। তো ভোট থাকে বলে কোনো তদন্ত হবে না? আমি তো বলি ইডির দরকারই নেই, অপদার্থ ইডি। কেন দরকার ইডি তদন্ত করবে? আমার মানে শার্লক হোমস, সরি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ব্যবস্থা নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ব্যবস্থা নিতে হবে ব্যাপারটা কিছুটা ফিউচার ইনডেফিনিট টেন্সের মতো, যেটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আজকে পুলিশ কাজ করতো, পুলিশ ব্যবস্থা নিত, তাহলে ইডির দরকার হতো না। পুলিশ কেস রেজিস্টার করেছে, রেজিস্টার করে ব্যবস্থা নেয়নি। আজকে এসএসসি মনে পড়ে গেছে, তোমরা মনে পড়বে এসএসসি যেমন একটা ভিডিও মানে ভয়েস নোট ভাইরাল হয়েছিল না, ওই সাদা ওএমআর এর মজাই আলাদা, ঠিক তেমনই এই লাইসেন্সের মজাই আলাদা। মানে যার লাইসেন্স থাকে, লাইসেন্সে কিছুটা বালি তোলে, বাদ বাকি বালিটা তোলে লাইসেন্স ছাড়া। এবং তোমরা বলছিলে খালি রেভিনিউ লস, রেভিনিউর কিচ্ছু যায় আসে না। আমি বলছি সরকার রেভিনিউ লস করছে, ক্ষতি অবভিয়াসলি আমার তোমার ক্ষতি। সবথেকে বড় লস কি হয় জানো? রিভার বেডের ক্ষতি হয়, রিভার বেড উইকেন্ড হয়, যার ফলে প্রত্যেক বছর 7 বছরের পিঙ্কি মারা যায়, প্রত্যেক বছর ফ্লাড হয়, গ্রাউন্ড ওয়াটার লেভেল ডাউন হয়ে যায়, লস অফ বায়োডাইভার্সিটি হয়, লস অফ রেভিনিউ তো আছে, প্লাস সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বড় একটা ক্ষতি হয়, নেচারাল ইম্প্যাক্ট হয়। এটা আমার, তৃণমূল, বিজেপির বা তোমার ফ্যাক্টর না, আমাদের ফিউচারকে কে দিয়ে যাচ্ছে তার ফ্যাক্টর। চুরি করছে এরা, এমন কোনো জায়গা বাকি নেই। মাটির নিচের বালি সেটা চুরি করবে, পাথর সেটা চুরি করবে, কিন্তু চুরিটা মনে পড়ে হচ্ছে ভোটের মুখে। না সুমনদা, পশ্চিমবঙ্গে তো আমি তোমাকে হিসাব দিলাম তো। ফার্স্ট হচ্ছে সিবিআই পশ্চিমবঙ্গে কোনো ব্যাপারে চাইলে তদন্ত করতে পারে না, জেনারেল কনসার্ন নেই। ইডির ক্ষেত্রে ক্রিমিনাল কন্টেম্পট এবং তার ইনফরমেশন যদি থাকে, যেটা প্রিলিমিনারি পি হয়, একটা প্রিলিমিনারি এনকোয়ারি করে যদি দেখে তখন ইডি এন্টার করে, তাহলে করতে পারে না। বুঝলাম 2014 থেকে সিবিআই যে কটা মামলা করছে কোর্টের অর্ডারে তরুণ, এক্স্যাক্টলি কোনো অসুবিধা নেই। এক্স্যাক্টলি কোর্টের ফাইনাল চার্জশিট এসেছে, প্রত্যেকটা রিপোর্ট কোর্টকে দিয়েছে। আমি তোমাকে একটা দুঃখের বিষয় জানিয়ে রাখি, আজকে একটু সময় টাইমও লাগবে, যে প্রাইমারিতে অনেকে প্রাইমারি কথা বলে, তো প্রাইমারিতে সিবিআই তদন্ত কিন্তু স্টে হয়ে পড়ে আছে সুমনদা, অনেকে জানে না এটা। প্রাইমারিতে ইডি তদন্ত চলছে, সিবিআই তদন্তটা কিন্তু সুপ্রিম কোর্টে রমেশ মালিক কেস, যে কেসের বেসিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, লিপসন বাউন্সের নামগুলো এসেছিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে স্টে হয়ে পড়ে আছে মানিক ভট্টাচার্যের মামলায়, এই মামলাটায়। সুতরাং টাইম লাগে, কোর্টেরও দীর্ঘসূত্রিতা আছে, তারিখ পে তারিখ আছে। বিং এ লয়ার আই হ্যাভ টু সে দ্যাট
কোর্ট অনেক সব স্লো বুঝলাম। চলে। কিন্তু এবার সমাধান শেষ করে কোর্টের দেওয়া- নির্দেশে যে তদন্তগুলো চলছে সারদা মামলা 6টা মামলাতে একটাও কেন ফাইনাল চার্জশিট হলো না? আবার সেই সারদা মামলা জেগে উঠবে কিনা ভোটের আগে, সুমনদা, সারদা এই নিয়ে- সন্দেহ তো যে কোনো সুমনদা, সাধারণ সারদা নিয়ে মানুষের একটা আসবে ছোট্ট add মনে। করার আছে, এক ছোট্ট হ্যাঁ। অ্যাড করার আছে। আমরা দেখেছি দেখো, মানে হাওয়াতে তো কিছু হবে না, খিচুড়ি পোলাও রান্না হয় না। এবার সেখানে সারদা মামলার কথা যখন বারবার হয়, বারবার একটা মামলার কথা বারবার আসে, সুপ্রিম কোর্টের গাদাগুচ্ছের অর্ডার আছে যে চার্জশিটে, সিজার লিস্টে যে ডকুমেন্টগুলো ছিল সেই ডকুমেন্টগুলো কোথায়, সেগুলো কবে হ্যান্ড ওভার হলো, আর হলো না তো হলো না কেন হলো না, তার উত্তর তৃণমূল কংগ্রেস দেবে না। আমি আবার বলছি, ইডি অপদার্থ, সিবিআই অপদার্থ, স্কটল্যান্ড ইয়ার্ড, মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঘরের ছেলে, সব কটা পুলিশ যারা আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করেছিলেন তো, ব্যবস্থা নেয়নি কেন? এটা শেষ বলে, যেটা বলে শেষ করবো, হ্যাঁ। ডিসিআর। কিন্তু আমায় তুমি বলো, ডকুমেন্ট হ্যান্ড ওভার হয়নি তুমি বলছো, কটা মামলা করেছে, কবার সিবিআই কোর্টে গিয়ে বলেছে যে না 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 না, কবার বলেছে যে ডকুমেন্ট হ্যান্ড ওভার হয়নি, ফাইনাল চার্জশিট সেই জন্য আটকে নেই তরুণ, ফাইনাল চার্জশিটের একবারও সেই জন্য আটকে নেই, 6টার একটাও নয়, নট আ সিঙ্গেল ওয়ান। গ্যালারি শো, সিবিআই গ্যালারি শো। একটা মজার জিনিস বলি, ডিসিআর মানে ডুপ্লিকেট কার্বন রিসিট, সেটা নিয়ে নেপালরা যেমন মামলা করেছেন, কথা হলো আমাদেরই একজন ধ্রুবদাও মামলা করেছে। ডিসিআর এ কিভাবে গোলমাল হয়, ডুপ্লিকেট কার্বন রিসিট মানে নামটা শুনে ডুপ্লিকেট ভেবো না, দেওয়া হয়, এবার তারও ডুপ্লিকেট তৈরি হয়ে যায়। প্রত্যেক ক্ষেত্রে জালিয়াতি একদম ইন্ডাস্ট্রিয়ালাইজ লেভেলে নিয়ে চলে গেছে, পুরো শিল্পের পর্যায়ে এরা চলে গেছে। একদম। একটা জিনিস বলে দিক তন্ময়দারা, আমরা খুশি হয়ে যাব, পশ্চিমবঙ্গের মানুষও খুশি হয়ে যাবে, বলে দিক, ভোটের আগে বা ভোটের পরে কোনো সময় কোনো তদন্ত করা যাবে না। ভোটের পরে হলে রাজনৈতিক প্রতিহিংসা, ভোটের আগে হলে ভোট প্রভাবিত করার চক্কর, এই যদি চলে না, কোনো তদন্তই হবে না। না, আলোচনার বিষয় না, বিরোধী দলের এখানেই তো স্পষ্ট দায়িত্ব যে প্রথম মুহূর্ত ঠিক থেকে কথা। ঝাঁপাতে হবে। একদম আপনি আমাদের সতর্ক করে দিলেন। তারপরে আমি বলছি যে বর্তমান তৃণমূল, প্রাক্তন তৃণমূল, এখন যিনি বর্তমান বিজেপি, এইসব বালিচোরেরা এই চুরি নিয়ে আলোচনায় এলে বেশি ভালো হয়। কারণ আমাদের যেটা কথা, আপনি যেটা বলছেন যে আমরাও এই ব্যাপারে তদন্ত হোক, কিন্তু এই ইডি তদন্ত শুরু করলো, শেষ হবে তো? তখন রাজনীতি অনেকগুলো কথা বলে গেলেন, ওনার সেটিং, বিজেপি সামনে চক্রান্ত, এই চক্রান্তর জন্য কি একদম আহ্লাদে আটখানা হয়ে ইন্ডিজোরে সামিল হয়েছিলেন? ডি রাজা, ওনার দায়িত্ব নিতে হবে না, ওনার দায়িত্ব একদম নিতে হবে না। সিপিআই ডি রাজা, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়, ডি রাজারা চেয়ার ফাঁকা রেখে বলে পলিটিক্যাল ভেন্ডেটার মানে ভিকটিম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ওনাদের বেবি কো টিএমসি পছন্দে, একসাথে একই চেয়ারে বসে থাকে, পাশাপাশি নাটকগুলো কেন করে? মানুষ ওদেরকে চিনে গেছে তো। একটা ফেমাস কোট আছে না, when the last tree has been cut down, when the last fish caught, when the last river poisoned, then you will realize that you cannot eat money. আজকে যে কথাগুলো হচ্ছে, দেখো, নদী চলে গেলে তৃণমূল বালি চুরি করছে, ঠিক আছে, তো বালি চুরির ইম্প্যাক্ট গুলো তো আমাদের জেনারেশনের উপর পড়ছে, আর এটা একদম। ইমিডিয়েট ইম্প্যাক্ট আছে। বালি চুরির চক্করে না, যে বালি ওভারলোড করে ট্রাকগুলো যাচ্ছে, রাস্তাগুলো খারাপ হচ্ছে, একদম। সেখানে বলছি যে